এই যে আমাদের চারিদিকে এত কিছু ঘটে, আমাদের নয়ন থাকার সত্ত্বেও আমরা কিন্তু সব জিনিসটা দেখতে পারি না। আর ভগবানের লীলা দেখার জন্য যে যোগ্য নয়নটার প্রয়োজন হয়, সেই যোগ্য নয়নটা তো আমাদের কাছে নেই বাবা, তাই আমরা দেখতে পাই না। কিন্তু এখনো শ্রীবাস অঙ্গনে গৌর নাচে। যোগ্য প্রদত্ত নয়ন ছাড়া সেই নয়ন দেখা সম্ভব নয়। তাই বলা হচ্ছে এখনো সে শ্রীবাস অঙ্গনে আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই শিবা সঙ্গিনা গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই শিবা সঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। বলি দেখার নয়ন যার হয়েছে সেই তো দেখে রে। বলি দেখার নয় যার হয়েছে সেই তো দেখে রে। এখনো সে শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই শিবা সঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সে ভক্তগণ করে হরি গুণ কীর্তন। এখনো সেই ভক্তগণ করে হরি গুণ কীর্তন। এখনো সে ভক্তগণ বলি এখনো সেই ভক্ত করে হরি গুণ কীর্তন। এখনো সেই ভক্তগণ প্রেম সে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল করে হরি গুণ কীর্তন। হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে। কোলাকুল রে এখনো সে শিবা সঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সে শিবা সঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। বলি কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে বলি কপাট দিয়া কীর্তন করে
মরে না পায় প্রবেশ তারা জ্বলে মরে জ্বলে মরে তারা জ্বলে মরে জ্বলে মরে ওই পাষণ্ডিগণ জ্বলে মরে পাষণ্ডিগণে জ্বলে মরে। মাগো নবদ্বীপে পাষণ্ডের অভাব ছিল না। পাষণ্ড কারা? যারা হরিনাম করে না তারা কি পাষণ্ড? কি গো, এরা তো হরিনাম করে তাই না? আচ্ছা আচ্ছা, যারা হরিনাম করে না তারা কি পাষণ্ড? না মা, তারা পাষণ্ড কি করে হয়? হ্যাঁ, কারণ তারা আজকে করছে না ঠিকই, কাল যে করবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। কারা পাষণ্ড জানো? যারা নিজেরা করে না আর অন্যকে করতেও দেয় না। যেমন দেখবো হরিবাসরে এমন অনেকজন আসে, কিছুক্ষণ কীর্তনটা শোনার পরেই পাশে যে ঝিলিকের মা বসে আছে ডেকে ডেকে বলবে, ও ঝিলিকের মা, কীর্তন শুনে লাভ নেই, পায়ে শুধু শুধু ব্যথা করবে, বাড়িতে চলো। হ্যাঁ, নিজে তো কীর্তন শুনবে না আর পাশের জনকে তুলে নিয়ে যাবে। আমার একটা জিনিস বলার, যেখানে দেখবেন কীর্তন হয় বাবারা যেদিকে বসে থাকে, কাউকে ডাকাডাকি করে না, নিজে নিজে ইচ্ছা না গেল পরের দিন অফিস রয়েছে, ঠিক আছে বাবা, একা একা উঠে উঠে চলে যাবে। আর মায়েরা যখন ওটা একেবারে আয়লা ঝড়ের মতো তুলে নিয়ে চলে যাবে, নিজে তো যাবে, আবার পাশে ঝিলিকের মা, রিয়ার মা, যেই থাকবে, পিঙ্কির মা, সবাইকে ডেকে নিয়ে যাবে। আর তারা হলো পাষণ্ড, যারা নিজেরা করে না আর অপরকে করতেও দেয় না। তাই বলছে তারা জ্বলে মরে জ্বলে মরে তারা জ্বলে মরে জ্বলে মরে ওই পাষণ্ডিগণ জ্বলে মরে পাষণ্ডিগণে জ্বলে মরে তারা হরিনাম মধুর কৃষ্ণ নাম শুনতেই না রে পাষণ্ডিগণ জ্বলে মরে। যারা হরিনাম কৃষ্ণ নাম শুনতে না রে পাষণ্ডিগণ জ্বলে মরে। অন্তরঙ্গ সঙ্গে করে প্রভু রসয় সর বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন আমার বহিরঙ্গ সঙ্গে করে নামে সংকীর্তন। তারা হরি 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 বলে বাহু তুলে হরি তারা বলে হরি 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 বলে তারা হরি 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 দুটি বলে হেমে দন্ত বাহু তুলে হরি 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 দুটি বলে হেমে দন্ত বাহু তুলে তারা হরি 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 বলে হরি 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 বলে হেমে নন্দ বাহু তুলে দুটি হেমে দন্ত বাহু তারা তুলে হরি 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 বলে দুটি হরি 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 বলে মুখে জয় হরি গো, হরি 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 বল বলে হরি বল হরি 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 বলে হেমে নন্দ বাহু তুলে হরি 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 বলে। তর্করত্ন তর্কবাগীশ, শুনতে পাচ্ছ ওই নিমায়ের কাণ্ড? সারাদিন ওই হরি কীর্তন নিয়ে মাতো হয়েছে। ওই যে নবদ্বীপে সচির বেটা নিমাই কি একটা মরা ফেলা নাম নিয়েছে, যে নাম নিয়ে আমরা মরা ফেলতে যাই, সেই নাম নিয়ে এত অত্যাচার কি সহ্য হয়? তর্করত্ন, ন্যায়রত্ন, তর্কবাগীশ যারা ছিল নবদ্বীপের তাবর তাবর পণ্ডিতগণ, নবদ্বীপে একটা করে টোল ছিল তাদের, যেখানে বিদ্যা অভ্যাস করানো হতো। আর যেদিন দেখতে পেল নবদ্বীপে বিদ্যা অভ্যাস করার সংখ্যা কমে যেতে বসেছে এবং নিমায়েরা না ওই হরি কীর্তন নিয়ে এত বাধ্য সবাই, তাদের আর সহ্য হচ্ছে না। তাই সবাইকে ডেকে ডেকে বলছে, তর্করত্ন, তর্কবাগীশ, তোমরা শুনতে পাচ্ছ ওই সচির বেটা নিমায়ের কাণ্ড? কিন্তু কি আর করা যাবে, হরিনাম তো আর বন্ধ করা যাবে না। কিন্তু এইভাবে যদি চলে তাহলে আমাদের টোলের পাট শিখে তুলে আমাদের নবদ্বীপ থেকে পালিয়ে যেতে হবে। তর্করত্ন বলছেন, চেষ্টা তো আর কম করলাম না বাবা, বেটা জগাই মাদাইকে দিয়ে চেষ্টা করলাম। বেটা জগাই মাদাই এত বড় পাষণ্ড যে কোনো বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে প্রহার করত।
একেবারে তার দিকে তেড়ে যেত, যার জন্য একটা প্রবাদ এসেছিল আমাদের, যে প্রবাদটা হলো মারিলে কলসির কানা তা বলে কি প্রেম দেব না। তাই মা সেই চাপাল গোপালের কথা আবার চিন্তা করছে। জগাই মাদাইকে দিয়ে চেষ্টা করা হলো। আগে প্রথমে জগাই মাদাই খুব বড়াই করে বলতো, বৈষ্ণব দেখলে প্রহার করতো। বেটা জগাই মাদাই তাদের কাছে সেই নিমাই এলো, আবার শুধু নিমাই নয়, তার সাথে আবার পাগলা নিতাইটা জুটেছে। বলে না একা রাম নয়, আবার সুগ্রীব দোষ, একই রামে রক্ষে ছিল না, আবার এসেছে। জানি না বাবা জগাই মাধায়ের কানে হুসফুস করে কি মন্ত্র দিল। বেটা জগাই মাধাই ওই মদ্যপান ভুলে গিয়ে সারাদিন হরি কীর্তনে মাতো হয়েছে। চাপাল গোপালকে দিয়ে চেষ্টা করলাম, বেটা চাপাল গোপাল খুব বাড়াই করে বলল এই হরিনাম আমি বন্ধ করবই করব। পারলো কি? শ্রীবাস অঙ্গনে গিয়ে যেদিন হরি কীর্তন বন্ধ করবার জন্য ওই সমস্ত কার্যকলাপ করে এলো, আর সেদিন থেকে দেখা দিল গায়ে কুষ্ঠ ব্যাধি, সারা অঙ্গ পচে গলে যাচ্ছে, আর তো তার টিকিটই পাওয়া যায় না, কোথায় গেছে কে জানে। চেষ্টা তো আর কম করলাম না, কিন্তু কি করব, হরিনাম তার বন্ধ করা যাচ্ছে না। তাই এক কাজ করো, আজকে রাত্রিতে নবদ্বীপে একটা পাড়া ছিল, পাড়াটার নাম হলো তেঘরি পাড়া, যেখানে সমস্ত পণ্ডিতদের বাস। ওই তেঘরি পাড়ায় চণ্ডী মণ্ডপের দাওয়াতে বসে আমরা সারা রাত্রি ধরে আজকে আলোচনা করব কেমন করে এই নবদ্বীপ থেকে নিমাইকে বিতাড়িত করা যায়। সারা রাত্রি ধরে কীর্তন করছে, আর এইদিকে সকাল হতে না হতে শ্রীমান মহাপ্রভু আমার সকালবেলা সুরধুনী গঙ্গা থেকে স্নান করে মায়ের চরণে প্রণাম জানিয়ে যেই না নিত্য কীর্তনে মত হয়েছেন, গৌর পার্শ্বদগণ বলছেন না আজকে তো ঠিক গৌর হরির ভাবটা ঠিক লক্ষ্য করা যাচ্ছে না, কেমন যেন ম্লান হয়ে রয়েছে মুখটা, দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো পতিত মুক্ত হবে। জানো যেদিন থেকে দেখেছি আমাদের গৌর হরির মুখটা এমন, সেদিন কোনো না কোনো পতিত মুক্ত হয়। জগাই মাধাই উদ্ধার হলো, ভাবলাম নবদ্বীপ বোধহয় পতিত মুক্ত হয়ে গেছে, কিন্তু দেখছি এখনো কোনো পতিত রয়েছে। তখন গদাধর আমার বলছে দাঁড়াও, যারা হরিনাম করে না তাদেরকে বলাবার ব্যবস্থা করতে পারি। আচ্ছা মা বলুন তো, যারা হরিনাম করতে চায় না তাদেরকে যদি আমি হারগিস চেষ্টা করি, তারা কি বলবে? আমি বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেলেও তারা বলবে না। যারা কথা বলে কীর্তন বাসর এসে, তাদেরকে আমি বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেলেও তারা কথা বলবে, কারণ ওনাদেরকে কথা বলতেই হবে। তো যাই হোক মা, গদাধর আমার বলছে যারা কীর্তন করে না, যারা হরি কথা বলে না, তাদেরকে আমি বলাবার ব্যবস্থা করতে পারি। নিত্যানন্দ দাদা বলছে কি করবে তুমি? বলে কি করব জানো, ওই গান শোনার থেকে নাচ দেখার ভিড়টা একটু বেশি হয় সব জায়গাতেই। কীর্তন তো তাই জন্য এই হয়, যদি অর্কেস্ট্রা হতো দেখবেন একবারে জায়গা দিয়ে কোলানো যাবে না। কীর্তন তো তাই বলছে যারা বলে না তাদের কেমন করে বলাবো জানো? আমি কি করব তবে শোনো। আমি গৌর বরণ করব ধরো, রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ পরব ভূষণ, যেখানে যা সাজে। গৌর বরণ করব ধারো, রাখব হিয়ারে মাঝে, গৌর বরণ করব ধারো, যেখানে যা সাজে। গৌর বরণ করব ধরো, আমি রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ পরব ভূষণ, যেখানে যা সাজে। আমি গৌর বরণ করব ধারণ,
যেখানে যা সাজে পড়ব ভূষণ গৌর বড় পূর্বভূষণ গৌর বর পড়ব ভূষণ গৌর বড় আমি পরব ভূষণ গৌর বর আমি দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ পড়ব ভূষণ গৌর বড় দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ পরব ভূষণ গৌর বর আবার গৌর বড় ফুলের ঝাপা আমি লটন বাঁধবো চুলে গৌর বলে গৌরব করে পথে যাব চলে আবার গৌর বলে গৌরব করে পথে যাব চলে আবার গৌর বরণ গৌরচন গৌর লিখবো গা গৌর 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 বলে নিবেদিব গৌর 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 বলে নিবেদিব পা সর্বঙ্গে নাম লিখে দিব আমি সর্বঙ্গে নাম লিখে দেব আমার সর্বঙ্গে নাম লিখে দিব আমি সর্বঙ্গে নামে লিখে দেব বলি গৌর 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 বলে সর্বঙ্গে নাম লিখে দিব আমি গৌরী গৌর বলে সর্বঙ্গে নাম লিখে দেব নিত্যানন্দ প্রভু গদাধরের হাতটা ধরে বলছে আচ্ছা তুমি নাচবে ভালো তুমি বলছো গৌর বরণ ধারণ করবে তাও ভালো গৌর রঙের পোশাক পরবে তাও ভালো কিন্তু তুমি বলছো তুমি গৌরচনা দিয়ে তিলক করবে গৌরচনা দিয়ে গৌর নাম লিখবে তা কেন আমরা তো শুনেছি সবাই তিলক মাটি দিয়ে তিলক করে তাই না মা আমরা সবাই তিলক মাটি দিয়ে খড়ি মাটি দিয়ে চন্দন দিয়ে তিলক পরি কিন্তু তুমি হঠাৎ করে গৌরচনা দিয়ে তিলক পরবে তার কেন বলে দাঁড়ান আমি কেন ওই গৌরচনা দিয়ে তিলক করবো জানো গৌরচনা কাকে বলে মা না 7 নক্ষত্রের জল যখন কোনো গরুর মাথায় পড়ে তখন গরুর মাথায় একটা বস্তু তৈরি হয় যে বস্তুটার নাম হলো গৌরচনা যেমন ধরুন 7 নক্ষত্রের জল যখন কোনো সাপের মাথায় পড়ে সাপের মাথায় কি হয় বলে হিরে হয় সাপের মাথায় কি হয় মণি 7 নক্ষত্রের জল যখন কোনো ঝিনুকে পড়ে তখন কি হয় না ঝিনুকে মুক্ত হয় 7 নক্ষত্রের জল যখন কোনো হাতির মাথায় পড়ে তখন গজমতি হয় আবার যখন 7 নক্ষত্রের জল যখন কোনো হরিণের মাথায় পড়ে তখন সেখানে হরিণের নাভিতে কস্তুরী হয় আর 7 নক্ষত্রের জল যখন কোনো গরুর মাথায় পড়ে তখন সেখানে একটা গৌরচনা নামের বস্তু তৈরি হয় গৌরচনার রংটা অতীব উজ্জ্বল যা দূর থেকে দেখলে চকচক করে তাই আমি গৌরচনা দিয়ে কেন লিখবো জানো যখন আমি নদীয়ার পথ দিয়ে নাম গাইতে গাইতে নিচে নিচে যাব তখন সবাই আমার দিকে দেখে বলবে দেখো ছেলেটা নাচছে ভালো গাইছে ভালো কিন্তু গায়ে ওসব লেখা কি ওগুলো জল জল করছে একটু পড়ে দেখি তো এই পাষণ্ড গান যখন পড়তে দেখতে যাবে দেখবে লেখা আছে গয়কারে গো আর রয়াকারে রা বলে এই তো তাদের বলাই হবে বলি এই তো তাদের বলাই হবে এই তো তাদের বলাই হবে
বলি এই তো তাদের বলাই হবে। তারা গানে বলুক আর গানে বলুক, এই তো তাদের বলাই হবে। কেনে বলুক হরি বল হরি বল হরি বল। কেনে বলুক এই তো তাদের বলাই হবে। ফুলের মূল পারিয়া ভাসাবো গঙ্গার জলে, তখন লোচন বলে ও গদাধর স্বভাব যাবে বলে। লোচনে বলে ও গদাধর স্বভাব যাবে বলে। তখন লোচন বলে ও গদাধর স্বভাব যাবে বলে। লোচন বলে ও গদাধর স্বভাব যাবে বলে। ভালো নয় ভালো নয় ভালো নয়, নদিয়ার নাগরীরা বলছে নিমাই ভালো নয়। আর একদিকে আবার ওই নবদ্বীপে যে তাবুর তাবুর পণ্ডিতগণ ছিলেন, তারাও বলছে নিমাই ভালো নয় ভালো নয় ভালো নয়। তবে এদের ভালো নয় আর ওদের ভালো নয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। তাই সবাই মিলে যখন বলতে শুরু করেছে, তখন কি বলছে? কে বলে গৌরাঙ্গ ভালো নগরী, কে বলে গৌরাঙ্গ ভালো নগরী, কে বলে গৌরাঙ্গ ভালো নগরী, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে উহা সরল সুন্দর, ভিতরে উহার কালো। বাহিরে উহার সরল সুন্দর, ভিতরে উহার কালো। বাহিরে উহার সরল সুন্দর। মাগো, যার বাইরেটা একরকম আর ভিতরটা একরকম, সে কি কখনো ভালো মানুষ হতে পারে? আচ্ছা, দেখবে কীর্তনে অনেক মানুষ আছে যারা এসে আহা গো কি ভাব, আর বাড়িতে যেতে না যেতেই তোর ডাবার জল আমার বাড়িতে এলো কেন, তোর গাছের ডাল আমার বাড়িতে পড়লো কেন, ভক্তি হয়ে গেল। তাহলে যার ভেতরটা একরকম আর বাইরেটা একরকম, সে কি করে ভালো হতে পারে? তোমরা সবাই মাখাল ফল চেনো? হ্যাঁ, মাখাল ফল দেখতে একেবারে আপেলের মতো, কি সুন্দর দেখতে। আর যদি সেই মাখাল ফলকে কেটে দেখা হয়, ভেতরটা দেখা হবে একেবারে কালো, কারণ ওটা বিষ ফল। তার ভিতরটা এক আর বাইরেটা এক। তাই বলছি বাহিরে উহার সরল সুন্দর, ভিতরে উহার কালো। বাহিরে উহার সরল সুন্দর, ভিতরে উহার কালো। ওই না বাহিরে উহার সরল সুন্দর, ভিতরে উহার কালো। বাহিরে উহার সরল সুন্দর, ভিতরে উহার কালো। ওই না কে বলে গৌরাঙ্গ ভালো নগরী, কে বলে গৌরাঙ্গ ভালো হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ ভালো নগরী, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে উহার সোনার বরণ, পটের মূরতি আঁকা। বাহিরে উহার সোনার পটের মূরতি আঁকা। ওই না ভিতরে খুঁজলে দেখিতে পাইবি, তিন ঠাই তিনে বাঁকা। তোরে খুঁজলে দেখিতে পাবি, তিন ছয় তিনে বাঁকা। না না নদী আর নিমাই ছেলে ভালো না না নয়। নদী আর ছেলে ছেলে ভালো ওই না নয়। নদী আর নিমাই ছেলে ভালো নয়। নদী আর নিমাই ছেলে ভালো নয়। বলি আমরা ওকে ভালো বলি না। না না নদী আর নিমাই ছেলে ভালো বলি নয়। আমরা ওকে ভালো বলি না। না না নদী আর নিমাই ছেলে ভালো নয়। কাজে যাই বলিস তাই বলে না। নদী আর নিমাই হরি বল হরি বল হরি বল। যে যা বলিস ভাই, নদী আর নিমাই ছেলে ভালো নয়। যে যা বলিস ওই না নদী আর নিমাই ছেলে ভালো নয়। যে যা বলিস তাই বলা। নদী আর নিমাই ছেলে ভালো নয়। যে যা বলিস নদী আর নিমাই ছেলে ভালো নয়। নদী আর নিমাই ছেলে ভালো নয়। তর্ক বাগিস আর সহ্য করা যাচ্ছে না। এই হরিনাম আর নেওয়া যাচ্ছে না। সারাদিন ওই খোল করতাল নিয়ে বাজিয়ে চলেছে।
একমাত্র উপায় আমাদের কাছে একটাই আছে, আমাদেরকে যেতে হবে মিয়াপুরে মলয় চাঁদ কাজীর দরবারে। মিয়াপুরটা কোথায় গো মা, জানা আছে মিয়াপুর কোথায়? বলে উড়িষ্যায়। মিয়াপুর কোথায় যদি এক্ষুনি বলে দিই বলবে আমরা সবাই জানি। আজ থেকে বহুদিন আগে যখন নবদ্বীপে ওই মায়াপুরে কালের নিয়মে এখন এই অবস্থা, আগে কিন্তু এইভাবে ছিল না। এখনকার মায়াপুর আর তখনকারের মিয়াপুর যদি আমরা মেলাতে যাই দেখবেন আকাশ পাতাল তফাৎ, কারণ তখন ছিল মুসলমান শাসিত অঞ্চল। মলয় চাঁদ কাজী সাহেব নবাব হোসেন সাহেবের দৈহিত্রে সেখানে বিচারপতি হয়েছিলেন। বর্তমানে সেখানে সাধু সন্ন্যাসীরা এসে মঠ মন্দির স্থাপন করে জায়গাটার নাম দিয়েছে বাবা মায়াপুর, কিন্তু জায়গাটার নাম ছিল মিয়াপুর। এবং সেখানে নবাব হোসেন সাহেবের দৈহিত্রে বিচারপতি করে পাঠিয়েছিলেন নবাব বিচারপতি মলয় চাঁদ কাজী সাহেবকে। ওই গোটা নবদ্বীপ এবং ওই মায়াপুরের বিচারপতি ছিলেন তিনি। তাই ওই ব্রাহ্মণ পণ্ডিতগণ সবাই মিলে ঠিক করলেন যে কীর্তনকে যদি বন্ধ করতে হয় চলো সবাই আমরা একযোগে যাই মলয় চাঁদ কাজীর দরবারে। পরের দিন সকালবেলা কারোর কারোর প্রভাত হচ্ছে মহাপ্রভুর বদন দর্শন করে, আবার কারোর কারোর বদন দর্শন হচ্ছে ওই মিয়াপুরে মলয় চাঁদ কাজী সাহেবের বদন দর্শন করে। সকালবেলা কাজী সাহেব প্রথম ওয়াক্ত নামাজ পড়ে দরবারে এসে দেখছেন তাবর তাবর পণ্ডিতগণ সেখানে এসে উপস্থিত হয়েছে। সবার দিকে তাকিয়ে কপালে হাতটা ঠেকিয়ে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একই নবদ্বীপের তাবর তাবর পণ্ডিতগণ আজ সকাল হতে না হতেই আমার এই দরবারে এসে উপস্থিত হয়েছেন কি মনে করে? নবদ্বীপে সব কুশল তো? নবদ্বীপে সবাই ভালো আছে তো? কিসের জন্য এসেছেন আপনারা? যেই না বলেছে কিসের জন্য এসেছেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ওই তাবর তাবর পণ্ডিতগণ তারা একযোগে চিৎকার করে বলে উঠলো বিচার চাইতে এসেছি জনাব, বিচার চাইতে এসেছি। বিচার? কার বিচার? কিসের বিচার? হুজুর নবদ্বীপ কলুষিত হয়ে গেছে, নবদ্বীপের মাটি অপসংস্কৃতিতে ভরে উঠেছে। কি বললে তোমরা? তোমরা কি জানো এই মাটিতে আমি বিচারপতি হয়ে কেন এসেছি? নবাব হোসেন শাহ আমাকে এই মাটিতে পাঠানোর সময় ভালো করে বলে দিয়েছিল, যে মাটিতে তোমাকে বিচারপতি করে পাঠাচ্ছি মাটিটা বড় পবিত্র মাটি, কারণ আমরা মুসলমানেরা যাকে আল্লাহ বলি সেই আল্লাহ আর আমরা হিন্দুরা যাকে ভগবান বলি সেই ভগবান একই মাটিতে নেমে এসেছে। আর যাই করো এই নবদ্বীপের মাটি কোনোদিনও অপবিত্র হতে দিও না। আর সেই নবদ্বীপের মাটি কিনা অপবিত্র হয়ে গেছে, সেই মাটি কিনা অপসংস্কৃতিতে ভরে উঠেছে, এর গোড়াকে বলে ওই তো। না না আমি বলছি এই যে নবদ্বীপের মাটি অপসংস্কৃতিতে ভরে উঠলো এর গোড়াকে মানে এই কাজটা কে করেছে? বলে ওই তো। কত বলবো তার কথা, কেউ বলে বিশ্বম্ভর, কেউ বলে হরি, কেউ বলে নিমাই, আমরা তাকে বলি গোড়া। আচ্ছা বলো তো নবদ্বীপে কটা নিমাই আছে? হুজুর হাসালেন মশাই, আমরা একটা নিমাই নিয়ে জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছি, আপনি আবার জিজ্ঞাসা করছেন কটা নিমাই আছে? ওই যে সতী ঠাকুরানীর ছেলে নিমাই তার কথাই তো বলছি। কি বললি? ওই সতী ঠাকুরানীর ছেলে নিমাই? আচ্ছা তোমরা কি জানো ওর সাথে আমার একটা সম্পর্ক রয়েছে? হুজুর আপনার দেখি কথাবার্তা ঠিক নেই, আপনি গোড়া মুসলমানের ছেলে আর নিমাই হলো হিন্দু কুলীন ব্রাহ্মণের ছেলে, আপনার সাথে কি করে নিমাইয়ের সম্পর্ক হয়? কেন গো রক্তে রক্ত ছাড়া কি আর সম্পর্ক হয় না? তোমরা নীলাম্বর চক্রবর্তীকে জানো তো? বলে হ্যাঁ বিলক্ষণ চিনি, ওই যে নিমাইয়ের। না না সেই তো নীলাম্বর চক্রবর্তী। শোনো ওই নীলাম্বর চক্রবর্তী তার সাথে আমার একটা সম্পর্ক রয়েছে, যার জন্য ওই নিমাই হলো আমার স্নেহের ভাগিনা। বলে আরে পালাও গো পালাও, কে কোথায় আছো পালাও, এখানে বিচার হবে না,
দেখতে পাচ্ছ না? তোমাদের বলি মামা ভাগ্নে যেখানে, মামা ভাগ্নে যেখানে, আপন নয় সেখানে, আপদ নয় সেখানে। পালাও গো পালাও, মামা ভাগ্নে যেখানে থাকে সেখানে বিচার হয় না। যখন পণ্ডিতগণ ছুটে পালিয়ে যাচ্ছে, মিয়াপুরের মলয় চাঁদ কাজী সাহেব সমস্ত পণ্ডিতগণকে ডেকে ডেকে বলছে, দাঁড়ান পণ্ডিতগণ, বিচার চাইতে এসেছেন আর বিচার না চেয়ে চলে যাবে? তাহলে যে আমার বিচারপতি নামের কলঙ্ক এসে যাবে। শুনুন, বিচার আমি করব ঠিকই, কিন্তু আজ থেকে আপনারা সবাই হলেন আমার নজরবন্দি। ওই নবদ্বীপে গিয়ে আপনারা যদি চোখে আঙুল দিয়ে আমাদের বুঝিয়ে দিতে পারেন নিমাই সত্যই অপরাধী, আমি বিচার করতে পিছু পা হব না। আর যদি আপনারা আমার কাছে সে ভুল কথা তুলে ধরেন, তাহলে আপনাদের শাস্তি স্বরূপ হবে মৃত্যুদণ্ড। বেশ, চলুন তবে আমাদের সাথে। কাজী সাহেব সমস্ত পেয়াদাগণকে একসাথে নিয়ে একযোগে ছুটে চললেন কোথায়? না, নবদ্বীপের দিকে। নবদ্বীপে যখন সন্ধ্যা নেমে এসেছে, আর সন্ধ্যাকালে গৌর পার্ষদগণ গৌর হরিকে কেন্দ্র করে তুলসী দেবীকে প্রদক্ষিণ করে তুলসী কীর্তনে মাত হয়েছে। সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন, আমরা সবাই মিলে একটু তুলসী কীর্তন করব। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 উলুধ্বনি। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। হরি বল হরি বল হরি বল। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। রাধা কৃষ্ণ পদ সেবা, ভজে রাধা কৃষ্ণ পদ সেবা, ব্রজে রাধা কৃষ্ণ পদ সেবা, বুঝে রাধা কৃষ্ণের পদ সেবা, এই অভিলাষী নমো নমো তুলসী উলুধ্বনি শঙ্খধ্বনি। নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। যে তোমার শরণ তার বাঞ্ছা
তারে বঞ্চা পূর্ণ কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে, কৃপা করে করো তারে, সে চরণের দাস নম নম তুলসী কৃষ্ণ প্রিয় নম 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 তুলসী কৃষ্ণ প্রিয় নম নম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে সবাই হরে, মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুপুরবেলা সেবা শান্তি হয়নি, সব পান তাকিয়ে এবার ঘুম পাচ্ছে, তাই না? একটু জোর করে হবে মা, সবাই মিলে একটু কীর্তন করবো না? আমি একাই গাইবো? বছর অন্তে একবার, 1 বছর অপেক্ষা করতে হবে, আবার সব শেষ। সবাই মিলে একটু জোর করে হরে কৃষ্ণ কৃষ্ণ, আরো জোরে আচ্ছা আচ্ছা। বাবারা বলুন তো, এদিকের মায়েরা ঝগড়া ঝামেলা করে? এইদিকের বাবা ভয় পাচ্ছে না, অন্য জায়গায় গেলে বাবারা বলতে চায় না, কোথায় বাড়িতে গেলে উত্তম মধ্যম পেতে হবে, কারণ এখনকার মায়েদের আর ভরসা নেই, কোথায় দেবে। এদিকের মায়েরা ঝগড়া করেন, তাহলে একটু জোর করে হবে, সেই আওয়াজটা বেরোবে, সেই আওয়াজ। হ্যাঁ, ওরে বাপরে, চলুন সেই আওয়াজটা যদি একবার বের করতে পারেন, আপনাদের কিন্তু অনেক পাওয়ার, এখন মাস গেলে 1000 টাকা ইনকাম করেন। তো যাই হোক, সেই আওয়াজটা বের করুন, তাহলে আর মাইকের দরকার লাগবে না। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, হরে রাম বাহ, রাম হরে হরে। সামনাসামনি থানা কোথায়? বজবজ, মহেশতলা, তার মানে সামনেই দেখলাম আসার সময়। এমন কীর্তন করো যাতে থানার বড় বাবু ছুটে আসে, যে মহেশতলা সারেঙ্গাবাদে একটা কীর্তন হচ্ছে বাবু, যেন ছুটে আসে। চলো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই যে দেখুন
সারাদিন রাত্রি পাণ্ডিত্য অভ্যাস নেই, বিদ্যা অভ্যাস নেই, সারা দিন রাত্রি শুধু ওই হরি কীর্তনে মতো হয়েছে, সারাদিন ওই কীর্তন করে বেড়াচ্ছে। ওই যে আপনারা যেটা খান, আমরা হিন্দু কুলীন ব্রাহ্মণ মুখে আনবো না, তার চামড়াকে ছাড়িয়ে ফাঁপা মাটি দুপাশে লাগিয়ে নাম দিয়েছে আবার শ্রীখোল, সারাদিন ধেই ধেই করে বাজিয়ে চলেছে। আমরা শুনেছি গৃহস্থ বাড়িতে কাঁসায় কাঁসায় আঘাত লাগলে লক্ষ্মী ঘর ছেড়ে পালায়, আর সেই কাঁসার থালা বাটিকে সুন্দর করে কেটে তার মধ্যেখান দিয়ে একটা করে ফুটো করে তার মধ্যে দড়ি ভরে নাম দিয়েছে আবার করতাল। কোনোটা আবার করতাল, কোনোটা রাম করতাল, কোনোটা আবার ঝম্প করতাল। আর কি সহ্য হয়? সারাদিন ধেই ধেই করে বাজিয়ে চলেছে, আর কি সহ্য হয়? এর একটা বিহিত করুন। বেশ, পেয়াদাদেরকে গণকে বললেন, যাও তোমরা গিয়ে ঘোষণা করে দিয়ে এসো, আজ থেকে এই নবদ্বীপের মাটিতে হরিকীর্তন বন্ধ। এখন যেমন মাইক্রোফোন হয়েছে, তখনকার দিনে তা ছিল না। ওই ঘোষক বাঁশের চোঙায় মুখ রেখে সবাইকে ঘোষণা করে দিয়ে আসতেন। তাই আজ কি করলো, ঘোষক একটা বৃক্ষ ডালের নিচে দাঁড়িয়ে অনেক লোক জমায়েত করে সেখানে বাঁশের চোঙায় মুখ রেখে চিৎকার করে বলতে শুরু করলো, শোনো শোনো নবদ্বীপবাসী, আমাদের বিচারপতি মলয় চাঁদ কাজী সাহেবের আদেশ, আজ থেকে নবদ্বীপের মাটিতে হরিকীর্তন বন্ধ। কিন্তু মা, ওই তুচ্ছ কাজীর আদেশ অমান্য করে তারা আবার হরিকীর্তনে মাতো হয়েছে। সমস্ত পেয়াদাগণ হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আপনার আদেশে কোনো কাজ হলো না, সবাই আবার হরিকীর্তনে মাতো হয়েছে। এই যে বলুন না, আমার মতো একজন তুচ্ছ যদি আপনাদেরকে গিয়ে বলে হরিকীর্তন বন্ধ করে দিন, আপনারা সেটা শুনবেন? কোনোদিনও শুনবেন না। যার জন্য তারাও শুনলো না। তখন যখন শুনলো না, তখন হুজুর নিজে গিয়ে সবার কিসে আকর্ষণ করে, অর্থাৎ চুলের মুঠিটাকে ধরে চিৎকার করে বলছে, তোরা হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। হুজুর, আপনারই তো একজন জাত ভাই, নাম ছিল হারিস, মুসলমান ঘরে পালিত হয়েছিল বলে পান্ডুয়ার 22 বাজারে বেঁধে বেঁধে বেত্রাঘাত করা হয়েছিল। তাকেও তো বলা হয়েছিল হরিনাম ছাড়ার কথা, সে কি ছেড়েছিল? সে ছাড়েনি। আবার সমস্ত পণ্ডিতগণকে উদ্দেশ্য করে বলেছিলেন, আর সে যা বলেছিল আজকেও আমরা তাই বলবো, খণ্ড খণ্ড হোক দেহ, হোক দেহ যদি যায় প্রাণ, যদি যায় প্রাণ, তবু বদনে না ছাড়িব মোরা এ মধুর হরিনাম। হরিনাম মধুর হরিনাম। যখন কিছুতেই ছাড়াতে পারলেন না, তখন হুজুর চিৎকার করে বলছে, শোনো, তোমরা যদি না কীর্তন ছাড়ো তাহলে আমার বাড়ির ভাত খাইয়া কাড়িয়া লব জাতি। এখনো অনেকে আছে যারা যার তার বাড়িতে গিয়ে জলবিন্দু গ্রহণ করে না। তাই বলছি, আমার বাড়ি অর্থাৎ একজন মুসলমানের বাড়ির ভাত খাইয়া কাড়িয়া লব জাতি। তাও যখন তারা হরিনাম ছাড়তে বাধ্য হলো না, তখন বললো, শোনো, তোমরা যদি না কীর্তন শেষ করো, তোমরা যদি না কীর্তন বন্ধ করো, তাহলে এই নবদ্বীপ থেকে তোমাদেরকে বিতাড়িত করে দেব। তাই সবাই একযোগে কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে যাচ্ছে, আমাদের বিদায় দাও গো, বিদায় দাও গো, আমাদের বিদায় দাও গো, বিদায় দাও গো, আমরা এদেশে আর রইব না গো, বিদায় দাও গো, এদেশে আর রইব না, বিদায় দাও গো। শ্রীবাস, দেখো না তোমার দ্বারে কারা যেন চিৎকার করে বলছে, বিদায় দাও, বিদায় দাও। শ্রীবাস পণ্ডিত ঘরের দরজাটা খুলে দিয়ে দেখছেন অগণিত ভক্তগণ
রক্তে রক্তাক্ত দেহ নিয়ে সেখানে চিৎকার করে বলছে, বিদায় দাও, বিদায় দাও। তোমরা কোথায় যাবে? তোমরা বিদায় না চাইছো কেন? তোমরা যদি চলে যাও আমি কি নিয়ে থাকবো? তোমরা কেন চলে যাবে? যে দেশে হরি নাম গাইতে মানা, বিদায় দাও গো। যে দেশে হরি নাম গাইতে মানা, বিদায় দাও গো। যে দেশে হরি নাম গাইতে মানা, বিদায় দাও গো। হরি নাম গাইতে মানা, বিদায় দাও গো। কে করেছে তোমাদের হরি নাম গাইতে মানা? কার তোমার স্পর্ধা যে তোমাদের হরি কীর্তন বন্ধ করতে বলেছে? প্রভু, আমরা তোমার কাছে নালিশ করতে আসিনি, কিন্তু এত করে যখন জিজ্ঞাসা করছো তাই বলতে এসছি। ওই যে এই নবদ্বীপের বিচারপতি মলয় চাঁদ কাজী সাহেব আমাদের বলেছে এই হরি কীর্তন যদি না বন্ধ করি তাহলে আমাদের বিতাড়িত করে দেবে। কি এত বড় স্পর্ধা! সুদর্শন, সংহার, সংহার, সংহার! পাশ থেকে দাদা ছুটে গিয়ে হাত দুটোকে ধরে বলছে, ভাই এ তোর কি ভাব? তুই তো বলেছিলি রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারো না মারিব, হরির নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। কেন আবার ওই সুদর্শনকে ডাকছিস? তুই তো বলেছিলি ত্রিনাদপে শুনিছে না তরুরিব সহিষ্ণু না, আমানি না মানলে না কীর্তনিয়া সদাহরি। কেন আবার ডাকছিস ভাই? কি আর করব? দেখছো না ওরা কি দোষ করেছে? ওদের এইভাবে প্রহার করেছে, রক্তে রক্তাক্ত করে দিয়েছে দেহ। বেশ, তুই এত করে যখন বলছিস এর বিচার করবার জন্য আমরা সবাই মিলে যাব। তাই একযোগে সবাই মিলে ছুটে চললেন মলয় চাঁদ কাজী সাহেবের দরবারে। মলয় চাঁদ কাজী সাহেবের দরবারকে লক্ষ্য করে সবাই মিলে ছুটে চলেছে বিচার করবার জন্য, কিন্তু হাতে কোনো হাতিয়ার নেই, হাতে কোনো অস্ত্র নেই। কি করে গেলেন? না প্রেমকে হাতিয়ার করে আর এই নামকে অস্ত্র করে সবাই মিলে একযোগে ছুটে চলেছেন মহাপ্রভুর বলে যাওয়া সেই স্লোগান, তুহারি চরণে মন লাগু রে। এই নাম নিয়ে হাতে একটা করে মশাল নিয়ে সবাই একযোগে ছুটে চলেছে। হে মন লাগু রে, হে মন লাগু রে, তুহারি চরণে মন লাগু রে। এই মন লাগু রে, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। মন লাগু রে, লাগু রে, তুহারি চরণে মন লাগু রে। মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে, লাগু রে, লাগু রে, তুহারি চরণে মন 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 লাগু রে। এ মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে। হুজুর দেখতে পেলেন একযোগে অগণিত ভক্তগণ ছুটে আসছে, আর এইভাবে যদি ছুটে একবার আসে আর বেঁচে ফিরতে পারবো না। তাই বলছে, পেয়াদাগণ তোমরা কি ওদের আটকাও যেন সদর দরজা ভেদ করতে না পারে। তাই একযোগে পেয়াদাগণ ছুটে গিয়ে লাঠি আনলে যেই না মারতে উদ্ধত হয়েছে, হাত থেকে লাঠিগুলো পড়ে যাচ্ছে। কি এতজনকে মেরেছি, কোনদিন এরকম হয়নি, আজ হাত থেকে লাঠি পড়ে যাচ্ছে কেন? কারণ মিছিলের শুরুতে যিনি ছিলেন তাকে কি কখনো মারা যায়?
তিনি হলেন হেমকান্তি কলেবরমা শ্রীমান মহাপ্রভু। যেই না মারতে উদ্ধত হয়েছে, হাত থেকে লাঠিয়ালগুলো খসে পড়ে যাচ্ছে। তারা আবার একযোগে ছুটে চলেছে, দেখছে আর কোনো উপায় নাই, এবার দেহরক্ষীদের পাঠাতে হবে। এই বলে দেহরক্ষীদের যেই না পাঠিয়েছে, তারাও যেই মারতে উদ্ধত হয়েছে, হাত থেকে লাঠিগুলো খসে পড়ে যাচ্ছে। এ কি ভাইয়া, কি করবো এবার? এবার তো দেখছি পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই, এবার আমাকে পালিয়ে যেতে হবে। কিন্তু পালিয়ে যাব কেমন করে? এত বছর ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজী সাহেব আমাদেরকে পুষে রেখেছে, কবে একটা যুদ্ধ হবে আর আমাদের যুদ্ধ করতে হবে। এখন যদি পালিয়ে যাই, এখান থেকে বেঁচে ফিরলেও কাজী সাহেব আমাদেরকে মেরে হত্যা করে দেবে। তাই এক কাজ করো, দেখছো না আমাদের আগে যারা এসেছিল তারা কেমন ওদের দলে ভিড়ে গেছে, আমরাও ওদের দলে ভিড়ে যাব, ওদের দলে ভিড়ে যাব। কিন্তু কি করব বলো তো ভাইয়া, আমরা হলাম ওরা মুসলমান, আমাদের পরনে রয়েছে লুঙ্গি আর ওরা পরে রয়েছে ধুতি। কি করি? এক কাজ করি, এই পরনের লুঙ্গিটাকে ভালো করে দিয়ে কাঁচা দিয়ে পরে নিয়ে ধুতির মতো করে পরে নি, তাহলে তার কেউ চিনতে পারবে না। মাথাটার মধ্যে একটা পাগড়ি বেঁধে নি, আর সব ঢাকা গেলেও এইটা ঢাকবে কেমন করে? কি বলুন তো, সব থেকে ইজ্জতের বিষয় কি? লুঙ্গিটাকে ধুতির মতো করে পরা গেল, মাথায় পাগড়ি বাঁধা গেল, কিন্তু এই দাড়িটাকে তো আর ঢাকা যাবে না। তাই তারা কি করছে জানেন? তারা মাথায় বাঁধিয়া পা, কেউ বসে দলে, হাত দিয়ে নূর ঢাকে অলোকেতে হরি হরি বলে। তারা মাথায় বাঁধিয়া পা, কেউ বসে দলে, হাত দিয়ে নূর ঢাকে অলোকেতে হরি হরি বলে। মাথায় ঢাকিয়া পানে কেউ বসে দলে, হাত দিয়ে নূর ঢাকিয়া অলোকেতে হরি কথা বলে। হরি বল হরি হরি বল। তুহারি তরণে মন লাগুরে, হরি বল হরি বল হরি বল। তুহারি তরণে মন লাগুরে, তুহারি তরণে মন লাগুরে, তুহারি তরণে মন লাগুরে, তুহারি তরণে মন লাগুরে। এক যুগে যখন সবাই ছুটে আসছেন, কাজী সাহেব বুঝতে পারলেন যে আর কিছু করার নেই। এবার যদি ওদের হাতে পড়ি, মৃত্যুকে বরণ করে নেওয়া ছাড়া আর কোনো পথ ফাঁকা থাকবে না। এক কাজ করি, পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ আমার জন্য খোলা নেই। তাই মলয় চাঁদ কাজী সাহেবের দরবারে একমাত্র সুড়ঙ্গ পথ, যেটা কাজী সাহেব ছাড়া আর কেউ জানতেন না, সেই পথ ধরে পালিয়ে যাওয়ার সময় বলে যাচ্ছে, হুজুর আজ প্রভুর চরণে বলে যাচ্ছে, প্রভু গো, আমি যেমন এই মিয়াপুরের বিচারপতি, আমি যেমন আমার বিচার করতে ভুললাম না, কেউ না জানুক আমি তো জানি তুমি হলে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের বিচারপতি। যা আমরা করে যাব তার বিচার কিন্তু সেই বিধাতা একদিন করবে। তাই তো বলছে, তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্তগুপ্ত লিখিবে খাতা। একজন সাধক মানুষ, নাম ছিল তার ভবা পাগলা, কত সুন্দরভাবে উপমা দিয়ে গেলেন, যা কিছু করে যাব কেউ না দেখুক, একজন ঠিক আছে, যত কিছু লুকিয়ে করি না কেন তার চোখে কোনোদিনও ফাঁকি দিতে পারবো না। তাই বলছে, তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্তগুপ্ত লিখিবে খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেতা,
চিত্তগুপ্ত লিখিবেন খাতা। তোমার বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা। তোমার বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না। ও বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাব না, বারে বারে আর আশা হবে না। ও বারে বারে আর আশা হবে না। জয় গো হরি বল, হরি বল, হরি বল। বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না। বারে 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 আর আশা হবে না। তাই আমি যে অপরাধ করে গেলাম, তুমি যেহেতু এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের বিচারপতি, তুমিও তোমার বিচার করতে ভুলে যেও না। চললাম এই নবদ্বীপ ছেড়ে, মায়াপুর ছেড়ে, সবাইকে ছেড়ে আমি চললাম আশার আশে রব বসে। ওগো দয়াময়, ওগো কৃপাময়। বিদায় নবদ্বীপ, বিদায় মায়াপুর, কবে আশা করে রব বসে। ওগো কবে তোমার শ্রীচরণ পাব, কবে নয়ন ভরে দেখব আমি তোমার সুধা মাখা রূপময়। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো কৃপাময়। বিদায় নবদ্বীপ, বিদায় মিয়াপুর, চললাম এই নবদ্বীপ ছেড়ে আমি চললাম। সুরঙ্গের পথটা ধরে যেই না উঠে দাঁড়াতে যাবে, আর সেই সুরঙ্গের পথটা আগলে দাঁড়িয়ে রয়েছেন আমার হেমকান্তি কলেবর। চলে যাচ্ছ, অতিথি সেবা করবে না? চলে যাচ্ছ? এত আশা নিয়ে, এত অতিথিগণকে সাথে নিয়ে তোমার কাছে এলাম, ভাবলাম তোমরা অতিথি সেবা করবে, আর তা না করে তুমি লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছ। চিন্তা করুন, গত 4 থেকে 5 মাস আগে আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছে যে আমাদের হরিবাসরে আপনাকে কীর্তন পরিবেশন করতে হবে। সেই সৌভাগ্য আমি পেয়েছি। আপনাদের মতো এত সুন্দর একটা হরিবাসরে আমি কীর্তন করার মতো জায়গা পেয়েছি। আর আমি আসার পর যদি আমাকে জিজ্ঞাসা করা হতো কেন এসেছো, চলে যাও এখান থেকে,
আমার কেমন লাগতো। আজ অগণিত ভক্তগণকে সাথে নিয়ে এসেছিলেন, আর সেখানে গিয়ে দেখতে পারলেন যে মলয় চাঁদ কাজী সাহেব চলে যাচ্ছে। তাই সবাইকে উদ্দেশ্য করে বলছে, চলে যাচ্ছ, অতিথি সেবা করবে না? এত সাত করে এত লোক নিয়ে এলাম, অতিথি সেবা করবে না? কেন করেছো এই অত্যাচার? কেন নির্মম ভাবে এদের অত্যাচার করে রক্তে রক্তাক্ত করে দিয়েছো? আর তা করে কিনা তুমি চলে যাচ্ছ। প্রভু গো, আমি জানতাম তুমি আসবে, কারণ আমি যে অপরাধ করে এসেছি তার কোনো ক্ষমা হয় না। তুমি যদি একা আসতে আমি কিচ্ছু বলতাম না। আমি জানতাম তুমি আসবে, কিন্তু তুমি এইভাবে আসবে আমি বুঝতে পারিনি। এইভাবে এত অগণিত মানুষ যদি আমাকে পেতো, আমাকে মেরে দিত। আমি যে মরতে চাই না। শাস্তি দেবে তো? শাস্তি দাও। কি শাস্তি দিতে বাকি রেখেছো? আর যেদিন তোমার কাছে ওই নবদ্বীপে গিয়ে আমি অপরাধ করে এসেছি, সেদিন থেকে দেখলাম রাতের অন্ধকারে ঘুমাতে গিয়ে দেখছি তুমি নৃসিংহ অবতার ধারণ করে হাঁটুর ওপরে আমাকে শুইয়ে তোমার ওই 10টা নখ দিয়ে আমার দেহটাকে বিদীর্ণ করে দিচ্ছ। শাস্তি যে আমি পেয়ে গেছি, তাও যদি তোমার শাস্তি দিতে হয় তবে দাও। কেঁদে কেঁদে প্রভুর চরণে বলছি, ও গো নামটি তোমার পতিতে পাবো, এ কথা সকলি বলে। ও গো নামটি তোমার পতিত পাবো, এ কথা সকলি বলে। ও গো নামটি তোমার পতিতে পাবো, এ কথা সকলি বলে। নামটি তোমার পতিত পাবন, এ কথা সকলেই বলে। কৃপা করে ঠাঁই দাও হে প্রভু তোমার চরণ তলে। নামটি তোমার পতিত পাবন, এ কথা সকলি বলে। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। পাবন, এ কথা সকলেই বলে। চরণে নয় কাজী, চরণে নয়। বহুদিন ধরে আমার এই হৃদয় তোমাকে আকুল করবে বলে অপেক্ষা করে আছে। এসো কাজী, আমার বক্ষে এসো। বক্ষে জড়িয়ে ধরলেন। দরবারে গিয়ে লক্ষ্য করে সবাইকে ডেকে ডেকে বললেন, শোনো ভক্তগণ, তোমরা আর বিবাদ করো না, সমস্ত গন্ডগোল মিটে গেছে। তাই তোমরা সবাই একযোগে আমার সাথে বলো, তোমরা হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল। মিটে গেছে গন্ডগোল, হরি বল 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 হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। ওই না ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। ভজনের মধ্যে দেখো নববিধা ভক্তি। নয়াপরাধে রইলে পায় কৃষ্ণ প্রেম ভক্তি। নিরাপরাধে পাইলে পায় কৃষ্ণ প্রেম ভক্তি। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। प्रेम से बोलिए निताई गौर हरि बोल हरि बोल हरि बोल।